দারুণ খবর বলতে সবার আগে প্রথমেই বলি, আমার ইউনিভার্সিটি থেকে হঠাৎ আমাকে ফোন। আমি এম এ করছিলাম, মানে ডবল এম এ। তো পরীক্ষা হয়ে গেছিল। আমি সেইভাবে কিন্তু যে পড়ে, খুব ভালোভাবে পড়ে আমি নিজের প্রতি অতটা কনফিডেন্স ছিলাম না। সেইভাবে আমার অতটা পড়াশোনার প্রতি, মানে যে খুব গাঢ়ভাবে পড়েছি তা কিন্তু নয়। পড়েছিলাম মোটামুটি, খুব নলেজ দিয়ে পড়ি। তো আমি বিগত কিছু পাস্ট লাইফ বলতে চাইছি। একটা সময় আমার গেছে, যে সময় আমার আহ পড়া চলে গিয়েছিল, এবং আমার শিক্ষাগত যোগ্যতা তখন খুবই কম ছিল। তো আমি বহু মানুষের থেকে বহু নানা রকম কমপ্লিমেন্ট শুনেছি, এবং তা থেকে এনার্জি ফুল হয়েছি। তো সেই কমপ্লিমেন্ট অনেক নিচুর কমপ্লিমেন্ট, কিন্তু নিজেকে অন্যভাবে নিয়ে নিয়েছি। তো সেই জায়গায় টপকাতে 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 আজকে আমার ডবল এম এ হয়ে গেছে। নেক্সট স্টেপ আমি ভাবছি পিএইচডি নেব। আহ, তো আজকে হঠাৎ স্যার ইউনিভার্সিটি থেকে ফোন, যে একটা ম্যামের সাথে আমার খুব ভালো কন্ট্যাক্ট আছে, উনি আমাকে মাঝে মাঝে এ করেন, বলছে পার্থ, রেজাল্ট বেরিয়েছে তো। আমি বলছি তাই নাকি, বা বেশ। বলছে রেজাল্ট নিয়ে যাবি সোমবার এসে। আমি বললাম আচ্ছা ঠিক আছে ম্যাম, নিয়ে যাবো। তা কিরম কি রেজাল্ট হলো? বলছে তুই তো ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছিস রে, 69.75 নাম্বার পার্সেন্টেজ আছে। আমি বলছি কি বলছেন, আমি তো নিজেই শুনে অবাক। আমি বলছি এত, মানে এটা হচ্ছে আমাদের আরএমপি ক্লাসের ফল। কারণ আমি নিজেও জানতাম না, কারণ আমি নিজের প্রতি কনফিডেন্স ছিলাম না স্যার প্রথম থাকতে। কারণ আমি অত ভালো পরীক্ষা আমি দিয়ে এসেছি বলে আমার নিজের ধারণা নেই, কিন্তু কোথা থেকে কোথায় মিরাক্কেলটা ঘটে গেল। মানে এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা। এবং বলছে নেক্সট স্টেপ পিএইচডির জন্য রেডি হ, আমি তোকে ঠিকঠাক জায়গায় করে দেবো। আমি বলছি, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। মানে এত সুন্দর খবর দুপুরবেলা পেয়েছি, আপনাকে জানাবো কখন জানাবো বুঝে উঠতে পারি না, অনেক কিছু কাজের মাধ্যমে। তাই আমি ভাবলাম ক্লাসেই বলবো। এটা আমার কাছে খুব বড় পাওনা আছে। থ্যাংক ইউ যোগিরাজ, থ্যাংক ইউ স্যার, অ্যান্ড থ্যাংক ইউ আরএমপি ক্লাস। Thank Thank you, you, Magician. Magician And Partho. Thank Thank you, thank you. Vaishal Thank you. you, Bharto. Thank you, Magician. Vaishal Thank আর you, Bharto. Magician thank Partho. এরকম এক একজনের লাইভ পড়ে যাবে। শুধু টেকনিককে ইউজ করো, ফাঁকি দিও না। প্রচুর বকা খাবে কিন্তু। স্যার বলছিলেন না শুরুতে, রাজার হারতে আসেনি, যুদ্ধ সবসময় রাজার মতো করবে। আমার সাথ দাও তোমরা, স্রেফ আমাকে সাথ দাও আর আমার টেকনিক গুলোকে তোমরা ইউজ করো জীবনের বিভিন্ন ক্ষেত্রে। হেলথ, রিলেশন, ক্যারিয়ার, মানি, যে যেখানে আটকেছো, আমাকে স্রেফ সাথ দাও আর আমার কথাগুলো শোনো। তোমাদের এটা বুঝতে হবে না যে কি করে হয়। স্রেফ সরলভাবে আমাকে সাথ দাও, আমি যেটা বলি সেটা তোমরা করো। আমি দেখে নিচ্ছি কি করে হয় না। আমি একা পারবো না কিন্তু। তুমি তুমি অ্যাকচুয়ালি নিউরন কি ফান্ডা ও চিন্তা ভাবনা করে, এবং এ কোথায় কোথায় তোমাকে আটকায়, এই জায়গাগুলোকে বুঝে নিতে হবে এবং সেইভাবে টেকনিকে ইউজ করতে হবে। কারণ তোমার নিউরন বা তোমার সাবকনসাস, একটা মজার বিষয় হচ্ছে, ও রিয়েল কিংবা রিল এ দুটো বোঝে না। রিয়েল হচ্ছে না রিল হচ্ছে। তো রিলও ওর কাছে রিয়েল, রিয়েল ওর কাছে রিয়েল। তো আমরা জাস্ট নিউরনকে রিল করে সত্যতায় পৌঁছে দিচ্ছি। বোঝা যাচ্ছে খেলাটা? এই খেলাটা বোকার খেলা নয়। স্টেপ বাই স্টেপ শিখে না নিলে এই খেলাটা তুমি খেলতেই পারবে না। তুমি তো আমার উপরে ছেড়ে দিয়েছো, তো দায়িত্বটা যখন দিয়েইছো, তখন আমি তো পালন করবই সেটা। সাম দাম দণ্ড ভেদ। এরপর আরেকটা আসছে।
এক্সারসাইজ আসছে তোমাদের জন্য, এই এক্সারসাইজ তোমাদের জন্য আসছে। ওকে, কি করে নেগেটিভ থাকো দেখবো কেন। অবশ্যই তোমাদের স্পিকারও খোলা থাকবে। আর আমি একটা অন্য স্পিকার লাগিয়ে নেবো, মানে এত লোক হাসলে স্পিকারে অসুবিধা হয়ে যাবে। বিরাট সাউন্ড হবে তো। ধীরে ধীরে এমন এমন টেকনিক তোমাদের কাছে আসবে যে তোমাদের জীবনের দুর্ভিক্ষ একদম একদম সবুজ হয়ে যাবে জীবনটা। কোনো দিকে দুর্ভিক্ষ চাই না। ভাই আসছি ভাই, সুন্দর করে সংসার করব, আনন্দ করব, পর্যাপ্ত টাকা থাকবে, সুন্দর হেলথ থাকবে, সুন্দর রিলেশন থাকবে। এটাই তো জিন্দেগি। অনেকে বলবে, স্যার আমার না এই রোগটা ছিল। ওই রোগটা কোথায়, আমি আবার পানিশমেন্ট পাচ্ছি না তো। রোগ হলে কি হয়, কষ্ট হয়। অনেকেই বলবে, তো লজিক আমার এখানে চলবে না, ম্যাজিক চলবে অনলি। লজিক যা আছে আমি জানি কি লজিক। হ্যাঁ, যা হবে ম্যাজিক হবে। একটা রাউন্ড দেখালাম তোমাদেরকে। হ্যাঁ, এভাবেই হাসতে থাকি, দেখবি রোগ ঢুকতেই ভয় পাবে। ওকে ওকে, রোগ ঢুকতেই ভয় পাবে। ঠিক আছে, হার্টের রোগে কেউ মরবে না। এই প্র্যাকটিস আসছে, রোজ থাকবে প্র্যাকটিস। চলো, আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমি সমুদ্র, তোমরা কি নেবা, কতটাই নেবা। এবং আমি যখন মানি পড়িয়েছিলাম, সবাইকে বলেছিলাম নিজেদেরকে সমুদ্র বানাও। এত ভ্যালু তুমি তোমার মধ্যে নিয়ে আসো, যে এই ভ্যালু জগতে দিলে তারা ভ্যালু দেবে এবং তাদের লাইফ চেঞ্জ হবে। এত ভ্যালু তুমি তোমাকে দাও, আর নিজেকে সমুদ্র বানাতে থাকো। সমুদ্রে কিন্তু অহংকার নেই, জানবে। সমুদ্রের অহংকার নেই। নদীর থাকতে পারে, কিন্তু সমুদ্রের অহংকার নেই। যদি তোমার অহংকার হচ্ছে, তাহলে জানবে যে তোমাকে সমুদ্র হতে হবে। কেমন? যদি অহংকার হচ্ছে, আমি কি শেখালাম, আমি এই কি করলাম, আমি এই ওই আমি, জানবে নদী, সমুদ্র নয়। সমুদ্রের অহংকার নেই। যদিও আমি ভাবি এমনি দিন চলে যাবে।
ডিপ শ্বাস, 3 বার। সুতরাং মন দুটো কাজ একবারে পারবে না। একটা কাজই, একটা টাস্কই দাও তাকে। একটা টাস্ক মন করতে পারবে, দুটো পারবে না, জেনে রেখো। ঠিক আছে? সেখানে একটা করো। আর আরেকটা কথা বলবো, যখনই তোমার মন বলবে কিছু, ফোন তো ডু নট ডিস্টার্ব মোডে করে দেবে। যদি মন কিছু বলে, তাহলে বলবে, ভাই 30-40 বছর তো তুই অনেক করছিস, ব্যাংক ব্যালেন্সটা মানে দেখা, যেখানে দেখছিস এত মানুষের এত কিছু হচ্ছে। জিজ্ঞাসা করো ওকে, কি করবি তুই এখন অমুকের সাথে কথা বললা? সারা জীবন তো বলছিস অমুকের সামনে কথা, কি 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 হয়েছে? বলো ওকে, কোশ্চেন করো। পালিও না, কোশ্চেন করো। ঠিক আছে? পালানো ভালো না। সারা জীবন তো আমি আমার বুদ্ধি দিয়ে করছি, আমার বুদ্ধি, আমার স্ট্র্যাটেজি, আমার কি স্কিল, আমার আর কি জ্ঞান, কি করছি? চল একবার ব্যাংক ব্যালেন্স দেখা। কেন তুই দেখছিস না 1 মাসের রেজাল্ট, 15 দিনের রেজাল্ট? তুই কতদিন খোয়াইছিস যে লাইফে? 30 বছর, 40 বছর লাইফটা খোয়াইছিস, কিছু তো পাস নাই। 3 মাস 6 মাস ওয়েট করতে অসুবিধা কোথায়? আর সঠিক পথে যেতে অসুবিধা কোথায়? মনের সাথে যখন কথা হবে, মনকে এইভাবে বলবে, ও বুঝে যাবে। মনকে না বোঝালে কিন্তু মন বিট্রে করবে। আর মনকে বকাবকি করবে না, কিন্তু ওকে বোঝাও। মন তোমার গ্রিপে নেই, তুমি ভালো করে জানো। মন তোমার গ্রিপে নেই, ওর সাথে ঝগড়া করে পারবা না কিন্তু। ওকে বোঝাও, বলদের মতো বোঝাও না কিন্তু, ওর কিন্তু হিসাব আছে। বুঝিয়ে দাও একে একে দুই, তবে কেউ মানবে, নচেত মানবে না। বোঝা গেল? কারণ মন এত পাওয়ারফুল যে বারবার আসে আর যায়। এই যে বডিটা ধরে আছো না, হ্যাঁ, কার ক্রিয়েশন? ভগবানের। খায় দেয় কাম নাই। তোমার ভগবানের ক্রিয়েশন তোমার বডি। বারবার আসা যাও, এটা কি ভগবান ক্রিয়েট করে? তুমি ক্রিয়েট করো, তোমার মনের পাওয়ার এটা। এবার ভাবো মনকে, যা তোমার হাতে নেই সে ওটা করে। এবার ভাবো মনের পাওয়ার কি। এবার সেই মনকে তুমি লাগাম পড়াচ্ছ, কত বড় মাস্টার হলে পড়াতে পারবে, বুঝতে পারছো? অনেক বই পড়া 50-60 বছর ধরে যা বুঝবা, তা আমি এইমাত্র বলে দিলাম। তাও বুঝবা কিনা এই জীবনে ঠিক নাই, কারণ মোহনা এখনো আসো নাই। যারা আসছো তারা বুঝতে পারবে। ঠিক আছে? তো মন এত পাওয়ারফুল, একে তুমি লাগাম পড়াতে পারবে না। কিছু টেকনিক আছে, টেকনিক দিয়ে ওকে ঠিক করতে পারবে। টেকনিক ছাড়া এই জগতে কিছু নেই। তুমি রান্নাঘরে যাও, সেখানেও তো টেকনিক ইউজ করছো। গ্যাস, টেকনিক তো। ঠাস, টেকনিক তো। হ্যাঁ, হাঁড়ি কড়াই ম্যানুয়াল তুমি বসাচ্ছ, বাট সিস্টেমটা দেখো তুমি। মোবাইল কি টেকনোলজি? তো টোটালটা টেকনিক, টোটাল জগৎটাই টেকনিক। তুমি বলদের মরণ জানো না, ওই ফাঁকে পুরা কাঁদতেছে, হায় রে হায় রে হায় রে। ঠিক আছে? ওর ফাঁদে পড়ে তুমি কাঁদতেছো, আর কিছু না। স্রেফ টেকনিক গুলো জেনে নাও এবং এই ফাঁদ থেকে বেরিয়ে যাও। আবার অনেকে তো আত্মার আগে খুঁজতে যায়। কি বলো, বড় হয় না এখনো, আত্মার আগে খুঁজতে যায়? আর মন রে বোঝো আগে, পরে আত্মারে বুঝছো। মনই তুমি গ্রিপ করতে পারলো না, অত যারা, যে তার উপরে তারে গ্রিপ করতে যাচ্ছ। কি বুদ্ধি বাবু! ঠিক আছে, চলো তাহলে বাড়ি যাই। কে কে, কে কে আজকে বকা খাইছো? কারা কারা পড়ো, তাদের মধ্যে হাত তুলো বকার মধ্যে। কেউই তো নাই, তাহলে আমি ফাউ কেন বলছি? না স্বপন দা, আপনি কি করে হন? আপনি তো ভিডিও কলে। একটা কথা বলি, তোমাদের কিচ্ছু লাগে না আমার।
স্যার তোমরা বড় হও, বাস এইটুকু লাগে। তোমাদের কিচ্ছু লাগে না, বিশ্বাস করো। স্রেফ তোমরাও, কিচ্ছু লাগবে না কোনোদিন, কিছু আন্ডু অ্যাডভান্টেজ, আলাদা কিছু ভাবে কোনোভাবে কোনোদিন চাই না।